ওয়েলকাম মাই ফ্রেন্ডস, আই অ্যাম তজিবুল হক, আর আপনারা দেখছেন তজিবুল হক একাডেমি। আজকে আমরা আলোচনা করব ভগ্নাংশ। এই ভগ্নাংশ মানে ফ্র্যাকশন। যে কোনো চাকরির পরীক্ষায় দু একটা শর্ট কোশ্চেন থেকেই থাকে। মানে ঊর্ধ্বক্রমে সাজাও, ছোট থেকে বড় হিসেবে সাজাও, কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়, কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট, এইরকম প্রশ্ন থেকে থাকে। আমরা সেই প্রশ্নগুলোই খুব সহজেই অল্প সময়ের মধ্যে কিভাবে করা যায় ট্রিক্সের মাধ্যমে, সেটা আমরা আজকে আলোচনা করব। চলো শুরু করা যাক ভিডিওটি। আমাদের প্রথম কোশ্চেন, 83/85, 87/89, 75/77, 81/83। এই যে ভগ্নাংশ চারটে আছে, এদের মধ্যে সবথেকে ছোট কোন ভগ্নাংশটি, এটা আমরা কীভাবে বার করব? ট্রিক্সের মাধ্যমে আমরা বার করব। চলো দেখা যাক। এই 85 থেকে 83 বাদ কত? 2। 89 থেকে 87 বাদ, বাদ বলতে পারো বা গ্যাপও বলতে পারো, এদের মধ্যে ডিফারেন্স বা পার্থক্য বা গ্যাপ, তো কত গ্যাপ হচ্ছে? 2। 77 থেকে 75 গ্যাপ কত? 2। 83 থেকে 81 গ্যাপ কত? 2। যদি লব ও হরের মধ্যে প্রত্যেকটারই মধ্যে গ্যাপ বা পার্থক্য সমান থাকে, যদি লব ও হরের মধ্যে প্রত্যেকেরই গ্যাপ বা পার্থক্য সমান থাকে, তাহলে আমরা লবের মধ্যে যেটি সবথেকে বড় ভগ্নাংশ সেটি হবে সবথেকে বড় ভগ্নাংশ, আর লবের মধ্যে যেটি সবথেকে ছোট সেটি হবে সবথেকে ছোট ভগ্নাংশ। তাহলে সবথেকে ছোট কি দেখতে পাচ্ছি আমরা? 75। তাহলে এটা হচ্ছে আমার সবথেকে ছোট। তাহলে সবচেয়ে ছোট ভগ্নাংশটি হলো অংশটি হলো 75/77। এবার যদি বলতো সবচেয়ে বড়, তাহলে বড় ভগ্নাংশটি হলো সবথেকে বড় কোনটা? এই 87/89, এটাই সবথেকে বড়। তাহলে এটা হবে আমার 87/89, কিন্তু আমার চেয়েছে এটা, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। এবার দেখা যাক 2 নম্বর কোশ্চেন, কোন ভগ্নাংশটি সব থেকে বড়? একই নিয়ম বন্ধুরা, একই নিয়ম। তোমরাও চেষ্টা করো। এই 150 আর 147, এদের মধ্যে গ্যাপ বা পার্থক্য কত? 3। এই 184 আর 181, এদের মধ্যে পার্থক্য কত? 3। এই 196 আর 193, এদের মধ্যে পার্থক্য কত? 3। এই 144 আর 141, এদের মধ্যে পার্থক্য কত? 3। একটু আগে কি বললাম? যদি লব আর হরের মধ্যে গ্যাপ বা পার্থক্য একই থাকে, তাহলে লবের মধ্যে যেটি সবথেকে বড় ভগ্নাংশ সেটি হবে সবথেকে বড় ভগ্নাংশ। আমাকে প্রশ্ন বলেছি কোন ভগ্নাংশটি সবথেকে বড়, তাহলে সবথেকে বড় ভগ্নাংশ হলো সবথেকে বড় ভগ্নাংশটি হলো সবথেকে বড় কোনটা? লব। উপরে বলুন, লব বলা হয়, যেগুলোকে বলা হয় হর, লব হর। তো সবথেকে এটা বড় আমরা দেখতে পাচ্ছি 193, তাহলে 193/196, এটা হচ্ছে আমার অ্যান্সার। আর যদি সবথেকে ছোট বলতো, তাহলে সবথেকে ছোট আমরা এখানে দেখতে পাচ্ছি 141, নিচে 144, এটা হতো তখন। এবার দেখা যায় 3 নম্বর কোশ্চেন, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এটা কিভাবে করব? এটাও ট্রিক্সের মাধ্যমে করা যায়। এই ওপরগুলোকে বলা হয় লব, যেগুলো বলা হয় হর। লব হর, লব হর, লব হর। তাহলে দেখা যাক 25 আর 31, তাহলে এদের মধ্যে গ্যাপ কত? এদের মধ্যে গ্যাপ হচ্ছে 6। এই 14 আর 11, এদের মধ্যে গ্যাপ কত? 3। 19 আর 15, এদের মধ্যে গ্যাপ কত? 4। 33 আর 41, এদের মধ্যে গ্যাপ কত? 12। এখানে যে গ্যাপগুলো পেলাম 6, 3, 4 আর 12, প্রতিটা গ্যাপ কি একই? অবশ্যই না, গ্যাপগুলো আলাদা আলাদা। যদি গ্যাপগুলো আলাদা আলাদা হয় তাহলে তাদের লসাগু করে নেব। তাহলে 6, 3, 4, 12 লসাগু, 6, 3, 4, 12 এ লসাগু। আমরা 3 দিয়ে করি, 3 দুগুণা 6, 3 একে 3, 4 নেমে গেল, 3 4-এ 12। এবার যদি আমরা 2 দিয়ে করি, 2 একে 2, 1, 2 দুগুণা 4, 2 দুগুণা 4।
আবার যদি আমরা 2 দিয়ে করি 1 1 1 1, তাহলে লসাগু কত পেলাম 2 3 আর 2, 3 গুণিত 2 গুণিত 2, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, তাহলে লসাগু কত পেলাম 12। এই যে গ্যাপগুলো আছে প্রত্যেকটাকেই 12 বানাতে হবে, প্রত্যেকটা কী করতে হবে 12 বানিয়ে নিতে হবে। তাহলে এই 6কে 12 বানাতে গেলে কত গুণ করতে হবে 2 গুণ। সেরকমভাবেই তাহলে এই 25কেও 2 দিয়ে গুণ করতে হবে। এবার এই 3কে 12 বানাতে গেলে কত গুণ করতে হবে 4, তাহলে 11কেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 11 গুণিত 4। এই 4কে 12 বানাতে গেলে কত গুণ করতে হবে 3, তাহলে 15কেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 15 গুণিত 3। এই 12কে 12 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে 12কে 12 বানাতে গেলে 1 দিয়ে গুণ, তাহলে 44কেও 1 দিয়ে গুণ, তাহলে 44 গুণিত 1। তাহলে এবার কী পাচ্ছি 25 দুগুণা 50, 4 11 44, 3 15 45, 44 একে 44। এবার তোমরা বন্ধু বলো তো প্রত্যেকটারই তো আমরা গ্যাপ একই করে নিয়েছি 12 12 12, তাহলে এবার বলো তো কোনটা তাহলে বড়? বড় হচ্ছে 50, তারপরে 45, দুটো 44 40। তাহলে আমরা এখানে কি করব তাহলে? সরি বন্ধুরা, এখানে 41 ছিল, এখানে হবে 41 হবে। হ্যাঁ, এখানে 40 হবে না, এখানে 41, তাহলে এখানে হবে 41। তাহলে আমরা কে বলেছে মানের ঊর্ধ্বক্রমে, মানের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজায়, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়, সাজিয়ে, তাহলে ছোট থেকে বড় বলেছে। তাহলে সব থেকে আমাদের ছোট কোনটা 41, 41 মানে কত 41/53, তাহলে 41/53। তারপরে কত হবে 44, 44 মানে কত 11/14, 11/14। তারপরে কত 45, 45 মানে কত 15/19, 15/19। তারপরে কত 50 মানে কি 25/31, তাহলে 25/31। এই হলো আমাদের, এটা হয়তো একটু বোঝালাম ওই জন্য একটু বড় হয়ে গেল। দেখা যাক 4 নম্বর অঙ্ক, মানের অধক্রমে সাজায়, মানে বড় থেকে ছোট। তাহলে এখানেও একই দেখবো, এদের মধ্যে গ্যাপ কত 57 আর 51 গ্যাপ 6, 23 আর 26 গ্যাপ 3, 35 আর 31 গ্যাপ 4, 89 আর 101 গ্যাপ কত 12। তাহলে এখানে 6 3 4 12, এদের লসাগু কত হবে? লসাগু হবে 12। তাহলে আমাকে 6কে 12 বানাতে হবে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে 2 দিয়ে। তাহলে 51কে 2 দিয়ে গুণ, 51কে 2 দিয়ে গুণ, 51 দুগুণা 102। এই 3কে 12 বানাতে হবে, 3কে 12 বানাতে হলে কয় দিয়ে গুণ 4 দিয়ে, তাহলে 23কে 4 দিয়ে গুণ, 3 4 12 2, হাত থাকলো 1, 2 4 দুগুণা 8, 8 আর 1 9। এই 4কে 12 বানাতে হবে, কয় দিয়ে গুণ করতে হবে? তাহলে 3 দিয়ে। তাহলে 31কে 3 দিয়ে গুণ, 3 1কে 3, 3 3কে 9। এই 12কে 12 বানাতে হবে, 12কে 12 বানাতে কয় দিয়ে গুণ 1 দিয়ে, তাহলে 89কে 1 দিয়ে গুণ, 89 1 89। এবার বন্ধুরা বলো তো সব থেকে তাহলে কোনটা বড় হচ্ছে? সব থেকে বড় 102, তারপরে হচ্ছে 93, তারপরে 92, তারপরে 89। তাহলে 102 মানে কত? তাহলে আমি অধক্রমে সাজিয়ে পাই, অধক্রমে সাজিয়ে পাই, সাজিয়ে পাই। তাহলে সবথেকে বড় 102, 102 মানে কত 51/57। তারপরে 93 মানে কত 31/35। তারপর কত 92, 92 মানে কত 23/26। তারপর কত 89 মানে 89/101। এটা হলো আমার অ্যান্সার। এরপরে দেখবো আমরা 5 নম্বর কোশ্চেন। দেখা যাক সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটি? 11/12, 11/21, 11/53, 11/76। তাহলে আমরা যে ওপরগুলোকে লব, নিচেগুলোকে হর বলা হয়। যদি লব একই হয়, যদি লব একই হয় তাহলে হরের মধ্যে যে ভগ্নাংশটি বড় সেটাই হচ্ছে সব থেকে ছোট। তাহলে হরের মধ্যে যেটি বড় সেটাই হচ্ছে সব থেকে ছোট। কখন? যদি লবগুলো একই হয়। এখানে লব প্রত্যেকটাই 11, তাহলে হরগুলো দেখবো হরের মধ্যে কোনটা সব থেকে বড়। সব থেকে বড় হচ্ছে 76, তাহলে এটাই হচ্ছে সব থেকে ছোটো ভগ্নাংশ। তাহলে সবচেয়ে ছোটো ভগ্নাংশ, সবচেয়ে ছোটো
ভগ্নাংশ 11/76, এটা হচ্ছে আমার অ্যান্সার। তারপরে প্রশ্ন, সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটি? একই নিয়ম, এখানে ওপরগুলো লব 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 লব, হর 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 হর। এখানে লব কিন্তু একই নেই, এখানে হর কিন্তু একই আছে। যেহেতু হরগুলো যদি এবার একই হয়, কোনো প্রশ্নে যদি হর একই হয়, তাহলে লবগুলির মধ্যে যেটি বড় সেটি হচ্ছে সবথেকে বড় ভগ্নাংশ। তাহলে লবগুলির মধ্যে কোনটা বড়? 25, 37, 7, 101। তাহলে সবথেকে বড় হচ্ছে 101, তাহলে এটাই হচ্ছে সবথেকে বড় ভগ্নাংশ। সবচেয়ে বড় ভগ্নাংশ, তাহলে কী হলো? 101/33, এটা হচ্ছে আমার অ্যান্সার। তারপরে দেখা যাক 7 নম্বর কোশ্চেন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। দেখা যাক 2/3, 3/4, 4/5, 5/6 ভগ্নাংশগুলির মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশের পার্থক্য কত? মানে আমাকে প্রথমে বৃহত্তম ভগ্নাংশ বার করতে হবে, তারপরে ক্ষুদ্রতম ভগ্নাংশ বার করতে হবে, এবার দেখতে হবে এদের মধ্যে পার্থক্য, মানে তারপরে বিয়োগফল করতে হবে। তাহলে দেখা যাক। তাহলে আমরা প্রথমে বার করছি, এর মধ্যে গ্যাপ করছি শুধু 3 আর 2, গ্যাপ কত? 1। 4 আর 3, গ্যাপ কত? 1। 4 আর 5, গ্যাপ কত? 1। 6 আর 5, গ্যাপ কত? 1। তাহলে যদি পার্থক্য 1 হয়, যদি পার্থক্য মানে প্রত্যেকটির গ্যাপ বা পার্থক্য একই হয়, তাহলে আমরা কি করব? তাহলে দেখব যে ভগ্নাংশটির লব বড় সেটি হচ্ছে সবথেকে বড় ভগ্নাংশ। তা লব বড় সব থেকে, এটা দেখতে পাচ্ছি, তাহলে বড় ভগ্নাংশ হলো 5/6। তাহলে ছোট ভগ্নাংশ কোনটা হবে? তাহলে ছোট ভগ্নাংশ, এবার ছোট ভগ্নাংশ যদি প্রত্যেকটারই গ্যাপ বা পার্থক্য 1 থাকে, মানে একই হয়, তাহলে কি করব? লবের মধ্যে যেটা সব থেকে ছোট সেটাই হবে ছোট ভগ্নাংশ। লবের মধ্যে এটা সব থেকে ছোট 2, তাহলে এটা হচ্ছে কত? তাহলে 2/3। এবার বলেছি বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশের পার্থক্য, তাহলে পার্থক্য বৃহত্তম কোনটা? বড়টা লিখছি আগে, তাহলে তাহলে পার্থক্য মানে কি? বড়টা লিখছি 5/6 বিয়োগ ক্ষুদ্রতম বলতে 2/3, তাহলে 2/3। এই 6 আর 3 লসাগু কত হয়? 6। 6কে 6তে ভাগ, 6কে 6তে ভাগ, এই 6কে যদি 6তে ভাগ করে দেখি, তাহলে বাবা 6কে 6, আমরা বললাম 1, 1-এর সঙ্গে 5 গুণ, 5-একে 5। এ 3 দিয়ে 6কে ভাগ, 3 দুগুণা 6, 3 দিয়ে 6কে ভাগ, তাহলে 3 দুগুণা 6, কত পেলাম? 2। এই 2-এর সঙ্গে 2 গুণ, 2 দুগুণা 4, তাহলে 5 থেকে 4 বাদ, পেলাম 1, নিচে পেলাম 6। এটা হচ্ছে আমার অ্যান্সার। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আজকে এখানে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।